হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে আসলাম। কিছু ভেজা কাপড়-চোপড় ছিল সেগুলো মেলে দিলাম আর ভাবছি এখন বাজারে যাব। বাজারে যেয়ে টাটকা টাটকা ফ্রেশ শাকসবজি আছে সবকিছু নিয়ে আসব। তো সকালের বাজার করলে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায়। তা চলুন তাহলে ভিডিওর সাথেই। মা, এই দেখো বাজার নিয়ে আসছি। এর মধ্যে বাজার থেকে কি কি বাজার আছে দেখো, এখানে ঢালো। নানু বসে তো একটু দেখি বাজার কি নিয়ে আসলে, দেখি আমি কি বাজার নিয়ে এসে ওঠো দেখি। অনেকগুলো বাজার নিয়ে আসছো, দেখি তো নানু কি আছে। উঠো বসো, এখানে এখানে ঢালো। আমি দেখে দিই, দেখি এই কুলায় শাক রাখো। দেখি উঠো উঠো একটু মিষ্টি কুমড়া। দাঁড়ান। এখানে বসো, দেখো কি মাছ এনেছি, দেখো বসো। এটা হচ্ছে নদীর মাছ। এটা হচ্ছে নদীর মাছ, দেখছো? না, এটা আষ্টে পানি ধরতে হবে না। এই মাছগুলো যদিও একটু কাটা, কিন্তু খেতে অনেক মজা লাগে। ওটা না গামলা, ওই দেখি। গামলা, ওই তেলের গামলা, এই যে ওই যে ওই যে ওই যে এই মাছ, এই যে এটা আসো। অবশ্যই এই মাছগুলো ঢেলে দাও। বরফ দিয়ে রাখছে। আসতে ধরতে হবে। পানির মধ্যে রাখছিল, বরফ তো দেখলাম না। মেরে গলে গেছে, বরফ দিয়ে রেখেছে মাছরা। একটু নরম হয় না, একদম নরম নাই। আমাকে ধরেই দাও না বাবা, এটা আষ্টে মাছ, তুমি হাত দিয়ে গন্ধ আসবে। এখানে থাক। এটা হচ্ছে ধনে পাতা, এখানে আছে কচুরমুখী। দেখো আমি কি এনেছি, দেখো এখানে শাক আছে, চারাটি শাক। না, মাছ ধরে না বাবা। না বাবা, মাছ ধরলে হাত দিয়ে গন্ধ আসবে, আষ্টে গন্ধ আসবে। এটা হচ্ছে রুই মাছ। আর এটা হচ্ছে চিংড়ি মাছ। মুখটা খুলো, তারপর দেখি। এটা আনার সময় ব্যাগের নিচে পড়ছে, হাত দিয়ে ধরতে গেছে আর কাঁটা ঢুকে গেছে হাতে, হাত ফুটা হয়ে গেছে জানো। ঢেলে দাও। না, এই চিংড়ি মাছগুলো ভালোই আছে, খারাপ না, শক্ত আছে। আমি ধরাই দাও। এই যে চিংড়ির যে দাম, এই সাইজের চিংড়ি তাই অনেক দাম নেয়। ধরে না বাবা। তো এই ছিল আমাদের আজকের সকালের বাজার, কচুরলতি, শাকসবজি, মাছ। এই তো আমাদের এখানে হচ্ছে সকালের বাজারের সবজি একদম টাটকা, যার কারণে আমরা বাজারটা সকাল সকালই করে ফেলি। বাজার থেকে যে চিংড়ি মাছগুলো এনেছিলাম, সেই চিংড়ি মাছগুলো এখন মা ভালোভাবে কুটে বেছে পরিষ্কার করে রাখবে। তো আজকে চিংড়িগুলো রান্না হবে না, এটা আমরা বাড়ির সবাই যখন একসাথে হব, পরিবারের সবাই, তখন কিন্তু একসাথে বসে রান্না করে সবাই একসাথে খাবো। এটাই, একসাথে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। তো চিংড়ি মাছের যেহেতু অনেক দাম, আমাদের মধ্যবিত্ত পরিবারে চিংড়ি মাছ রোজ রোজ কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। হয়তো অনেকদিন পর পর আমরা কিনে তারপরে একসাথে সবাই মিলে খাই। তো মায়ের মন, একজন খেলে আর একজন খাবে না তা কি করে হয়। মায়ের মন হচ্ছে সবাই একসাথে মিলেমিশে, ছেলে মেয়ে যারাই আছে সবাই নাতি নাতনি নিয়ে একসাথে বসে খাবে, এটাই হচ্ছে মা ভেবে থাকে।
একদিকে আমার মা টেবিলে বসে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছে আর অন্যদিকে আমাদের বাড়ির সামনে ছোট্ট যে জায়গাটা উঠানের মতো এখানে বসে বসে নদীর যে ছোট মাছগুলো আছে এগুলো কিন্তু কেটে বেছে নিচ্ছে। আর অন্যদিকে আমার মেয়ে তো মাছের উপর শুধু মানে চামচ দিয়ে খোঁচাচ্ছে আঁশটেগুলো ওঠানোর জন্য। তো মাছ দেখে আমার মেয়ে খুব খুশি হয়েছে। অনেকদিন পর বাড়িতে মাছ কিনে আনলাম, যেহেতু এখন বৃষ্টি কয়েকদিন যাবৎ বৃষ্টি ছিল, তো বৃষ্টির কারণে বাজারে তেমন একটা যাওয়া হয় না। আর আমরা একবারে বেশি করে ফ্রিজে কিছু মাছ কিনে রেখেছিলাম, সেগুলো খাওয়া শেষ, তারপরে যে আজকে আবার কয়েক পদের মাছ নিয়ে আসলাম। তো এদিকে ছোট মাছ চচ্চড়ি করবে, যার কারণে এখানে আলুগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছিল। আর ছোট মাছ চচ্চড়ি করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। নদীর মাছ খেতে আসলে আমার কাছে খুবই ভালো লাগে, কার কার ভালো লাগে জানি না। আমার মেয়ে ছোট মাছ একদমই খেতে পারে না, যার কারণে ওর জন্য আমি রুই মাছ নিয়ে এসেছি। আর রুই মাছের বাজারে এত দাম বেড়েছে, তো অল্প করেই আপাতত আজকে নিয়ে এসেছি 2 কেজির মতো। তো সেখান থেকে ওকে এক পিস আমি এই চচ্চড়ি করার সময় উপরে দিয়ে রাখবো, যাতে সেখান থেকেই মানে এক তরকারিতেই 2 মাছ হয়ে যায়। তো বাচ্চার জন্য আলাদা করে আবার মাছ রান্না করা একটু ঝামেলা হয়ে যায়। তো এখন রুই মাছগুলো কেটে নিচ্ছে। আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে উনি কিন্তু এসে কাজগুলো করে দিয়ে যায়। তো আজকে মাছ যেহেতু একটু বেশি ছিল, যার কারণে 2 জন মাছ কাটতে বসেছে। তো এদিকে কিন্তু মাছগুলো কাটাকাটি হচ্ছে, অন্যদিকে তরকারি কাটা শেষ অলরেডি। আর আজকে তেমন কিছু রান্না হবে না। বাজার থেকে যে কলমি শাকগুলো এনেছিলাম সেই কলমি শাক ভাজি হবে, আর সাথে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। আমাদের বাসায় যে আপাটা কাজ করে এই আপা কিন্তু বেশ খুব তাড়াতাড়ি মাছ কাটতে পারে। এমনকি মাছের যে আলু চচ্চড়ি করার জন্য যে ভিডিওটা দেখলেন, তো আলু কিন্তু অনেক সুন্দর ঝুরি করে কাটতে পারে, তবে আমি কিন্তু আলু একদমই ঝুরি করে কাটতে পারি না। তো এই তো আমাদের মাছ কাটাকাটি শেষ, এখন চলে এসেছি কলপারে। কলপারে এসে মাছগুলোকে ভালোভাবে খোঁচে ধুতে হবে। আর এর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, নাড়িভুড়িও থাকে। ছোট মাছ পরিষ্কার করা একটু ঝামেলা, এই মাছগুলো ভালোভাবে খোঁচে ধুতে হয়, না হলে কিন্তু অনেক ময়লা লেগে থাকে। এর নাড়িভুড়ি কিন্তু অনেকটাই মানে ময়লা ভেতরে থেকে যায়। আর এখন মাছ ধোয়ার জন্য, ছোট মাছ ধোয়ার জন্য মানুষ দেখি অনেক রকম টিপস বের করেছে, যদিও সেইভাবে অতটা ভালো পরিষ্কার হয় না। আমরা কিন্তু হাত দিয়েই ভালোভাবে ধুয়ে নেই। এক সাইডে রুই মাছগুলো কেটে রেখে দিয়েছে, আর এক সাইডে এই ছোট মাছগুলো ধোয়া হচ্ছে। ছোট মাছগুলো বাজার থেকে যখন এনেছিলাম সামান্য একটু নরম ছিল, আর এই নদীর মাছগুলো বেশিক্ষণ ভালো থাকে না, আনার সাথে সাথেই কেটে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হয়। আর আমাদের এই মাছগুলো কাটা একটু দেরি হয়ে গেছিল, যার জন্য একটু নরম নরম হয়ে গেছিল। তো সেটা কোনো ব্যাপার না, আজকে যেহেতু আমরা রান্না করে ফেলবো। আর এদিকে রুই মাছগুলো ভালোভাবে মাটির মালসাতে করে ধুয়ে নিচ্ছিল। মাটির মালসাতে মাছ ধুলে নাকি মাছ পরিষ্কার হয় আর ময়লাটাও তাড়াতাড়ি চলে যায় সবাই বলে। তো যাই হোক, চলে আসলাম এখন রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি আমার মা চচ্চড়ি মাখাবে। হাতে মাখিয়ে চচ্চড়ি করলে এত মজার হয়, আমার তো খুবই ভালো লাগে খেতে। তো চচ্চড়ি মাখানোটাই হচ্ছে বিশেষ করে, মানে মাখানোটা যদি ভালো হয় তাহলে রান্নাটাও অনেক চমৎকার হয়। বাজারে এখন শীতকালের সবজি আগেই কিন্তু উঠে গিয়েছে, বেশিরভাগ দেখা যাচ্ছে এখন টমেটো, ধনেপাতা এগুলো কিন্তু উঠে গেছে অনেক আগে থেকেই। তো ধনেপাতা আমি আজকে নিয়ে এসেছি চচ্চড়িতে দেবো বলে। তো মাকে বলে রাখলাম যে চচ্চড়ি যখন করবে অবশ্যই আজকে ধনেপাতা দিও। মা বলল ঠিক আছে। ধনেপাতা এখন কিন্তু মাছগুলো আগে দিয়ে নিল, মাছ দেওয়ার পরে এখানে ধনেপাতা ভালোভাবে ধুয়ে তারপরে এখন আবার একটু হাতে মাখিয়ে নিচ্ছে মশলার সাথে। তো এইভাবে মাখানোটা যত ভালো হবে তত কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে মানে মাখানোর উপরে আর কি। আর এই ছোট মাছের চচ্চড়ির উপর 2টা কচুরমুখী কেটে রেখে দিয়েছিলাম, মানে ও যখন, আমার মেয়ে যখন ছোট মাছ খেতে পারে না, ওকে আমি এই কচুরমুখী দিয়ে ভাত মাখিয়ে দিলে ও হয়তো খেতে পারবে। আর এর সাথে রুই মাছ কেটেছিল, রুই মাছের ওখান থেকে একটা বড় মাছ চচ্চড়ির মধ্যে দিয়ে রেখেছি। ভিডিওতে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর একটি কমেন্ট রেখে যাবেন। তো এই যে দেখেন বন্ধুরা, আমার মাছের চচ্চড়ি রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।